নমস্কার বন্ধুরা, বানিস ব্লগ এন্ড মেথডের আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি চকলেট কেকের ফুল ডেকোরেশন। আর এই চকলেট কেকটা তৈরি আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন সেটা অবশ্যই দেখে নেবেন। এটা ছিল একটি 2 পাউন্ডের চকলেট কেক। আর চকলেট কেকটা ডেকোরেশন করার জন্য আমি এরকম একটা প্লাস্টিকের বাউল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম ট্রফোলাইট হুইপ ক্রিম। এই ক্রিমটা আমি এখানে 1 কাপ পরিমাণে নেব। 1 কাপ হুইপ ক্রিমের সাথে আমি এখানে নিচ্ছি 1/4 কাপ আইসিং সুগার। এখানে নর্মাল চিনি নেবেন না, আইসিং সুগারই ব্যবহার করবেন। এবার একটি স্প্যাচুলার সাহায্যে ক্রিমের সাথে আইসিং সুগারটাকে একটু মিশিয়ে নেব। তারপর একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিমটা এখানে তৈরি করে নেব। প্রথমে ইলেকট্রিক বিটারের স্পিডটা একদম লোতে রেখে 3 থেকে 4 মিনিট ক্রিমটাকে এইভাবে তৈরি করে নেব। তারপর স্পিডটাকে মিডিয়ামে রেখে আরও 2 মিনিট এটাকে তৈরি করে নেব। একদম শেষে বিটার স্পিডটাকে আমি হাই করে দেব এবং আরও 2 মিনিট ওই হাই স্পিডে ক্রিমটাকে এইভাবে বিট করে নেব। বিট করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন ক্রিমটা কতটা সাদা হয়ে যাচ্ছে এবং ক্রিমের পরিমাণটাও অনেকটা বেড়ে যাচ্ছে। এবার আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে। এবার আমি ইলেকট্রিক বিটারটা অফ করে দেব। ক্রিমের ওপর এইভাবে বিটার দিয়ে টানলে যদি এইভাবে উঠতে থাকে তাহলে ভাববেন ক্রিমটা তৈরি হয়ে গেছে। আরও একটি উপায়, ক্রিমের বাটিটাকে একদম উল্টে দেবেন, দেখবেন ক্রিমটা কিন্তু কোনো দিক থেকেই কোনোভাবে সরছে না। দেখুন যেমন ছিল তেমনই আছে। এবার আমি ক্রিমটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে সেট করে নেব। যেহেতু এটা চকলেট কেক, তাই এখানে আমাকে চকলেটের গানাশটা তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে নিলাম 1/4 কাপ গ্রেট করা চকলেট। এই গ্রেট করা চকলেটের সাথে হুইপ ক্রিম মিশিয়ে চকলেট গানাশটা এখানে আমি তৈরি করে নিলাম। দেখুন গানাশটা তৈরি হয়ে গেছে। গরম অবস্থায় গানাশটাকে কিছুতেই কেকে দেওয়া যাবে না, তাই এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এবার আমি একটি টার্ন টেবিলের ওপর নিয়ে নিলাম বেসবোর্ড। এটা হচ্ছে 2 পাউন্ডের একটি বেসবোর্ড। তার উপর আমি নিয়ে নিচ্ছি প্যালেট নাইফ। প্রথমে নাইফটা দিয়ে কিছুটা পরিমাণে ক্রিম আমি বেসবোর্ডে লাগিয়ে নিচ্ছি। তারপর স্লাইস করে রাখা একটি কেকের অংশ এর উপর দিয়ে দেব। তারপর ভালোভাবে এটাকে বেসবোর্ডে সেট করে নিয়ে ওর উপর দিয়ে দিলাম কিছুটা চকলেট সিরাপ। চকলেট সিরাপটা এখানে মাস্ট দিতে হবে, না হলে কিন্তু ক্রিমটা ভালোভাবে কেকের ওপর বসবে না। তাই চকলেট সিরাপ দিয়ে এটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। এখানে আপনারা নর্মাল দুধ, নর্মাল ওয়াটার বা চিনি সিরাপ ইউজ করতে পারেন। চকলেট কেকে হুইপ ক্রিমটাকেও একটু চকলেট টাইপের করে নিতে হয়। তার জন্য আমি তৈরি করে রাখা হুইপ ক্রিমের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চকলেট গ্রানাচ। এবার আমি ক্রিমটাকে ভালোভাবে গ্রানাচের সাথে মিশিয়ে নেব। এবার ক্রিমটা স্লাইসের ওপর ভালোভাবে লাগিয়ে নেব। ক্রিমটাকে ভালোভাবে ছড়িয়ে পুরো স্লাইসটার উপরে লাগিয়ে নিতে হবে। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা চকলেটের গানাচ। চকলেট কেকে এটা খুব ভালো একটা টেস্ট আনে, তাই গানাচটা এখানে আমি প্রত্যেকটা লেয়ারেই ইউজ করব। একই রকমভাবে পরবর্তী স্লাইসগুলো পরপর বসিয়ে একইভাবে চকলেট সিরাপ, চকলেট ক্রিম ও গ্রানাচ দিয়ে ধাপে ধাপে এটাকে আমি তৈরি করে নেব। আমি এখানে 3টি লেয়ার রেখেছি। আপনারা 2, 3, 4 যটাই লেয়ার রাখবেন, প্রত্যেকটা লেয়ারে কিন্তু একই রকমভাবে সব কিছু দিয়ে তৈরি করে নেবেন। সবগুলো লেয়ার বসিয়ে আমি পাইপিং ব্যাগের সাহায্যে ধারে এবং ওপরে ভালো করে ক্রিম দিয়ে সেট করে নেব। প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা আমি এখানে লাগিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে আমি এটাকে সেট করে নেব। ফ্রিজ থেকে কেকটাকে বের করে ওপরে চকলেট গানাশ দিয়ে পুরোটা সুন্দর করে সাজিয়ে নেব। চকলেট গানাশটা দিয়ে প্লেট নাইফের সাহায্যে এটাকে একটু ছড়িয়ে এইভাবে সেট করে নিলাম। দেখুন কতটা সুন্দরভাবে গানাশটা এখানে ওপরে সেট হয়ে গেছে। এবার রোজ পিনের ওপর রোজ নোজেলের সাহায্যে কয়েকটা গোলাপ তৈরি করে এর ওপরে দিয়ে দিলাম। তারপর স্টার নোজেলসের সাহায্যে ফাঁকা জায়গাগুলোতেও কিছুটা ফুল করে দিলাম। আর ছোট স্টার নোজেলের সাহায্যে বর্ডার ও নিচের লেয়ারে চারপাশে রাউন্ড করে নিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিও। লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।
আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি, নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।